চাচা আমি তো শেষ হয়ে গেলাম, আমার বউ ইনকে করে অকামা করবে আমি তো স্বপ্নেও ভাবি নাই। কত বিশ্বাস করেছিলাম, খায়া না খেয়ে অগেরে খিলেছি আর তার ফল এটা। এ কি কবু ক এত পেঁচাস না। তহমিনার মায়ের তো আমি ঘরের মধ্যে তো তার সাথে ধরছি, দেখি যে দুই দিন লক্কর চক্কর করতেছে। হাই হাই কামটা করছে কি, তোর বইয়ের চলাফেরা তো আগের থেকে বাজে আসিল। আমি তো আগের থেকে সন্দেহ করেছিলাম শালা তোতা তোকের বাড়িতে আগের থেকে যাতায়াত করে। ভাবছিলাম বিষয়টা তোর কাছে কমো 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 কয়ে কয় হয়নি, মনে করলাম তুই বেন আবার কি মনে করিস। চাচা বিষয়টা যদি আপনি আগে করলেননি তাহলে কি এই সর্বনাশের দিন আর দেখা লাগে? আমি খুব কষ্টে আছি চাচা, আমার আর কিছু ভাল লাগিচ্ছে না। চেম্বারের থেকে জানা এসে কাপড় চোপড় খুলমু, সেই হুসটুকু আমার নাই, মনে হচ্ছে গোলার দড়িতে মরি। এখন আর কান্না কি করবো, ময় মুরব্বী ডাক দে আর সালিশ করে দে। শালা চামড়ের বাচ্চার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না নিলে কাম হবি না। সালিশ মালিশের মধ্যে আমি নাই, এই বইয়ের সাথে আমি আর সংসার করবো না, তো তার সাথেও এক বিয়ে দেবো। বিয়ে দিলে কি সমস্যা ক্লিয়ার হবে? তোর বংশের একটা মান সম্মান আছে না, আর সোলবল আছে না, ওখানে কি করবো বে? আমার মাথাতে এখন কিছু নেই, আপনাকে বিষয়টা জানালাম, কি করবেন এখন করেন, আমি আর ওই বই লিখছি না। শালা তোতা আমাকে টেকার গরম দেখায়, তার বাচ্চা টেকা দেখে আর ইজ্জত কেনা যায় রে। তোটা খারাপ কি করছে বে? তোর বউ বিনা টাকা ইজ্জত দিচ্ছে আর তোটা টাকা দিবার চাইলেই দোষ। চাচা মিসাই এমনি এক কথা কেন না, তো আমার মাথা কিন্তু এখন ঠিক নাই, তোতা ঘরের মধ্যে বন্দি করে থিয়ে দিছে, চলেন যাই। আচ্ছা চলেক তো দেখি কি অবস্থা। মিস্টার শামসু, আপনার নামে মার্ডার মামলা করা হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য হাইকমান্ড জানতে চাই। প্লিজ প্রসিড বি কন্টিনিউ। আপনারা সবাই অবগত আছেন, স্বতন্ত্র প্রার্থীর থেকে আমি বিপুল ভোট পাই। বগুড়া শাহজাহানপুর গাবতলীর সংসদ সদস্য হিসেবে আমি নির্বাচিত হই। এলাকার উন্নয়ন আমার কর্মফলেই তার প্রমাণ। যতটুকু পারছি ততটুকুই চেষ্টা করছি। যদিও এলাকার সাধারণ মানুষজন আমার বিরুদ্ধে না, কিন্তু এলাকার কিছু দুষ্কৃত লোকজনের কারণে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। দুনিয়াতে এত লোক থাকতে শুধুমাত্র আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয় কেন? এই সময় রাজনীতির ক্রাইসিস টাইম চলতেছে, যতটুকু পারা যায় স্বচ্ছ থাকতে হবে। আর আপনি এই সময় একটা বিশাল অপরাধে জড়িত হয়ে গেছেন। এটা দলের জন্য কত বড় কলঙ্ক সেই হিসাব আপনার আছে। আর এখন আপনি সাধারণ জনগণের কাছে গেলেও তো আপনাকে ধিক্কার জানাবে। বিপদ আপদ কখন কার আসবে কেউ জানে না, আপনারও আসতে পারে। আপনি কি বলতে পারবেন? আমার জন্য দলের কোনো সমস্যা হোক সেটা আমি চাই না, আমি স্বেচ্ছায় পদত্যাগ করতে রাজি আছি। আদৌ যারা ক্ষমতার বড় বড় চেয়ারে বসে আছে তারা কি ওই চেয়ারের মূল্য দিতে পারছে? অবশ্যই মূল্য দিতে পারছে, সেই জন্যই তো জনগণ ভোট দিয়ে আমাদের এই চেয়ারে বসাইছে। কেন আপনাকে ভোট দিয়ে ওই চেয়ারে বসাচ্ছে সেটা কি আপনি বলতে পারেন? তারা তো আপনাকে চেয়ারে দেখে ভোট দেয়নি, ভোট দিছিল কাজের জন্য, যে কাজের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে ভোট লিছিলেন। আপনারা ভোটারের দুয়ারে দুয়ারে যে বলেননি মশার সমস্যা থাকবে না, পানির সমস্যা থাকবে না, রাস্তাঘাটে কোনো টোকাই ছিনতাইকারী থাকবে না, বলেননি এসব কথা? আর নির্বাচনের ইশতেহারে এসব কথা লেখা আছে, আর জনগণ এই জন্যই আপনাদের ভোট দিয়েছে। নেতা হওয়ার পর জনগণের জন্য কি কাজ করলেন বলেন? খালি তো বড় বড় লেকচারই দিয়ে গেলেন। জনগণের সামনে আপনাদের আবারও দাঁড়ানো উচিত, যেরকম ভোটের আগে বলছিলেন আমি আপনাদেরকে সেবা করতে চাই, ঠিক তেমনি তাদের কাছে ভুল স্বীকার করে আপনাদের এমপি পদ ছেড়ে দেওয়া উচিত। আপনি বললেই হবে নাকি? নির্বাচন করতে কত টাকা খরচ হয়েছে জানেন? পোস্টার খরচ, মিছিল খরচ, সিগারেট খরচ, এত কিছু খরচ করার পরে এই গদিতে বসেছি, ছেড়ে দেওয়ার জন্য নাকি? মিস্টার এমপি, এত টাকা আপনি কোথায় পেলেন? আজ থেকে 10 বছর আগে আপনি পকেট মারার অপরাধে জেলে গেছিলেন, সেটা কি ভুলে গেছেন? নেতার চামচুমি আর হাত টিপে এত বড় নেতা আছেন, এত সহজে অতীত ভুললে তো হয় না। আপনি কিন্তু অপমান করে কথা বলতেছেন মিস্টার শামসু। অপমান করার জন্য আপনাদেরকে কথা বলতেছি না, আমরা কিন্তু এলাকার প্রত্যেকটা মানুষকে ওয়াদা দিয়ে এই চেয়ারে বসছি। আমাদের উচিত জনগণের পাশে থাকে, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আজকাল পেয়ন থেকে ঊর্ধ্বতম কর্মকর্তা সগলির ইমান নষ্ট হয়ে গেছে, ভোট ছাড়া 1 ইঞ্চি ফাইল লড়ে না। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি দিয়ে গোটাল দেশটাই ভরে গেছে, সব আপনাদের কারণে। নিজের চরকায় তেল দেন। হাইকমান্ড সিদ্ধান্ত দিছে, এরকম বাজে লোককে আমরা নিজেদের সংসদ সদস্যে রাখবো না। আমিও আর চাই না আপনাদের মতন মেরুদণ্ডহীন মানুষের সাথে আর থাকতে। আপনারা জনগণের কথা কখনোই ভাবেন না, সব সময় নিজের স্বার্থটাই বড় করে দেখেন। আপনাদের মতো অসৎ লোকের কারণে ভালো ভালো লোকজন রাজনীতি থেকে চলে যাচ্ছে, সেটা কি আপনারা জানেন? আপনি এইভাবে কথা বলতে পারেন না। এই বিষয়ে কিন্তু আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। রাখেন আপনার আইনগত ব্যবস্থা, আপনি কি করতে পারেন করেন, আমি আর আপনাদের সাথে নাই। সাধারণ জনগণের ভালোবাসা আমার সাথে আছে, এটাই আমার শক্তি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো মিটিং এখানে শেষ। আল্লাহ হাফেজ। শালার বেটা শামসু, তুই তো দেখেছি আবার আগের রূপে ধারণ করিচ্ছ। এক তো বেশি উড়বেদ দেওয়া যাবি না। পার্সোনাল বিষয় নিয়ে টানাটানি করলে মান সম্মান থাকবে, আর জনগণই বা কি ভাববে?
আর আপনাদের মধ্যে মিয়া দোষ আছে, কেউ একটা কথা কয়ে বললেন না, খালি ঠাসি মেরে শোনেন। বিলকিস এ বিলকিস, হামাক ছেড়ে দে, মান সম্মান কিন্তু হামাকে থাকবি না। মনটো হামাক তালাতে থেকে গেছে, তোর দুটা পায়ে ধরি, হামাক তুই বাঁচা। কুটি বাবু, এত কিছু আমি জানি না, তাড়াতাড়ি খুলে দে, না হলে আমি কিন্তু গলার দড়ি দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখে পারছি। আচ্ছা আচ্ছা, এদিক দিয়ে যাচ্ছি। এখন যাদের নাম ঘোষণা করা হচ্ছে তাদের প্রত্যেকের সাক্ষাৎ: আব্দুল সালাম পিতা লুৎফর রহমান শেরপুর, মোহাম্মদ আবুল কালাম শেখ পিতা হবিবর ধূপচাচিয়া, কামরুল হোসেন রাব্বি পিতা আজহার মন্ডল শাহজাহানপুর। আপনাদের প্রত্যেকের জরুরি সাক্ষাৎ। তাই মাইকে আমার নাম করলো, কেডা আসলো সাক্ষাৎ করার জন্য? দেখি তো গেঞ্জি গায়ে দিয়ে যাই। চাচা, একদিন পর আমার কথা মনে পড়লো। আমার সময় তো আর যায় না, এমন এক জায়গায় আছি বাইরের কোনো খোঁজ খবরই পাওয়া যায় না। আপনাকে দেখে আমার বুকটা করে ফেটে যাচ্ছে। আমার জন্য যে ওকালতনামা পাঠানোর কথা, কিছুই তো পাঠালেন না। বাইরে মনে হয় কোনো কাজ কামই করিচ্ছেন না। উকিলের সাথে কথা কছি, 1.5 মাস আগে জামিন দিবি না, তাই ওকালতনামা পাঠাই নাই। তো এই যখন এতই ব্যাকুল হচ্ছু, ওকালতনামা আজকে সন্ধ্যায় পেরে দেবনি। ওটা তো 100-200 টাকার মামলা। খালি পাঠালেই হবে? হেয়ারিং এর ব্যবস্থাও তো করা লাগবে। এটি আর থাকা যাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। আর সব সময় উকিলের কথা শুনে চলা যাবি না, তাহলে 1.5 মাস না 6 মাসও বাড়াবে পারবো না। এত অধৈর্য হলে হবি না, এটা মার্ডার মামলা। মনে করিস না গান জানিয়ে ধরে পড়ছি, 1 মাসের মধ্যে পারে দেবো। কত মানুষকে দেখলাম মার্ডার করে 15-20 দিন পর বাইরে হয়ে ঘুরিচ্ছে, আর আমি তো কিছুই করিনি। এত চিন্তা করা লাগবি না, খাওয়া দাওয়া কর। তোর দায়িত্ব যখন আমি নিছি, তোকে আমি বাই করবো। কাছে কি কোনো টাকা পয়সা আছে? না না, কাছে কোনো টাকা নাই, কিছু টাকা পয়সা লাগে দিয়ে যান। তে এলাকার কি খবর? আসামির আর কি কেউ ধরা টরা পড়ছে নাকি? তোকে তো করার কথা মনেই নাই। কল্যার পটি তো ঢাকার থেকে গতকাল অ্যারেস্ট করছে। ওরা তো মনে হয় ভিতরেই আছে, তোর সাথে দেখা হয় নাই? না, দেখা সাক্ষাৎ হয়নি। সকালবেলা ক্যাশ টেবিলের ওই দিক গেলে নতুন ঘরের সাথে দেখা হয়, কিন্তু আজকে যাইনি তো ওই দিক। সমস্যা নাই, যাই বের করিচ্ছি, বের করতে সময় লাগবে না। আর চাচা, আব্বার একটু খোঁজ নিয়েন, আর যদি কিছু জিজ্ঞেস করে কোয়েন 10-15 দিনের মধ্যে বের হয়ে যাবো। বয়স্ক মানুষ, বেশি টেনশন করলে স্ট্রোক করতে পারে। আমি সারা, আমার আব্বার আর কেউ নাই। ঠিক মতো ওষুধ খাবার পাচ্ছে কিনা আব্বা? বাইরে কি হচ্ছে না হচ্ছে ওটা নিয়ে তোর চিন্তা করা লাগবে না। তুই তোর মতো ওটি ভালো থাক। তোর বাবে আমি দেখমুনি, টুকটাক বাজারও করে দেবনি। যাক, আপনার কথা শুনে তাও না চিন্তা মুক্ত হলাম। তে আপনি একাই যাচ্ছেন? রায়হান ফিরোজ কেউ আসেনি? আপন লোকজনে দেখলে তা মনটা না ভালো লাগে। কতদিন হলো বাইরে যায় না। না না, আমি একাই যাচ্ছি। আর ওই কথা কইস না, ওরা খুব ব্যস্ত মানুষ, ব্যবসা করে। দেলে আসলে আপন পর চেনা যায়। অনেকে জিজ্ঞেস করছি, স্যার আব্বিক দেখে আসি, কেউ কি আর করে নাই। এই, আপনাকে কথা বলার সময় শেষ, তাড়াতাড়ি চলে যান। যাচ্ছি যাচ্ছি স্যার, আর 2 মিনিট। এত তো সময় দেওয়া যাবে না, বাইরে আরো সিরিয়াল আছে, তাড়াতাড়ি বাড়ান। তে থাক, তাহলে গেলাম। আর কোনো খাবার টাবার লাগে দেবো নাকি? সিরিয়াল মিস্ত্রিয়ার গুঁড়া দুধটা না লেগে দিয়ে, এটা খাইলে তাও পেটটা না ভরে। আচ্ছা আচ্ছা দেবনি। চাচা, কয়েকদিন পর আবার না আসেন চাচা, আপনাকে দেখলে খুব ভাল লাগে, আবার না আসেন। নে নে আসমনি। আর সপ্তাহে তো ফোন কল আছে, আর বৃহস্পতিবার দিন দুপুর পর ফোন দিস। সকালে উকিলের সাথে বসমু, তো কি কয় না কয় দুপুরে পতক জানা পারমুনি। তাহলে 2টের মধ্যে আপনাকে ফোন দেবো নি। এখন তাহলে যান। আচ্ছা গেলাম, তাহলে ভালো থাকিস। শালা, কি একটা মানকে সিবাত পড়লাম, মান সম্মান আর কিছুই থাকলো না। মন্টু এখন যদি পুরো গ্রাম লড়ে দেয়, তাহলে তো মানুষ সিসি করবি। ও কথার বার বেশি, এই কথা কি আর আটকে রেখে পারমু? কি ব্যাপার ভাই, এরমকে হাঁপাচ্ছেন কিসে? মনে হয় কোনো চাপে আছেন। গেলেন শার্ট গায়ে দিয়ে, আসলেন স্যান্ডো গেঞ্জি পরে। শার্ট কাউকে দান করছেন নাকি? দান করা আমার আছে, কানের উপর দেখালি পাইছে আসলাম। তাড়াতাড়ি মাল ঢালে, খেয়ে আগে মাথা ঠিক করি। কয়েকদিন ধরে যে কি শনি লাগছে, একের পর এক খালি বিপদই আসতেছে। আল্লাহ জানে আর শেষ পরিণতি কি হবি। সালার বেটার তো আমার কমে ছাড়বি না। ঘটনা কি হচ্ছে এলা ঝাইরাক আসেন তো, জিলাপির মতো এরম পেছাচ্ছেন কৃষক। আল্লাহ মানুষকে বিপদ দেয় পরীক্ষা করার জন্য। যদি বিপদ হয় থাকে, তার সমাধানও আছে।
দুই নাম্বারই কাম করলে ওইরকম বিপদ আপদ আসবি তাই বলে ভাঙ্গে বললে হবে? শামসু তো এই সপ্তাহে জামিনে ম্যাচ শেষ, উনি জেলে ঢুকলে আপনি রাজত্ব করবেন। না শুনে না বুঝে এমনি যেন এক কথা কোষ না, আগে ঘটনাটা শোনেক। আশেপাশে তো কাউকে দেখিচ্ছি না, তাহলে শোন। তুই তো জানিস মন্টুর বউয়ের সাথে আমার একটু ইডিস পিডিস আসিল, তাই আজকে ওর বাড়িতে গেছিলাম। ওর বউয়ের সাথে গল্প করতে করতে হুম্মুত করে মন্টু চলে যাচ্ছে, একবারে হাতে হাতে ধরা খাসি। শালা তো আমার ঘরের মধ্যে আটকে থুছিল, জানলাতে পালাবার ধরে শার্টটা ছিঁড়ে গেছে। কোন কি ভাই, এটা তো সারা গ্রাম জানা যায়, তাহলে মুখ দেখামো কিরম করে? আপনি ওটি যাবেন তে হামাক নিয়ে গেলেন না, বাইরে থেকে পাহারা দুননে। আমি ওটি থাকলে মন্টু ঘরের মধ্যে গেলেন না, যেরকম করে হোক ম্যানেজ করলাম নে। যা ঘটে গেছে সেটা তো আর কয়ে লাভ নাই, তোর সাথে তো মন্টুর ভালো সম্পর্ক, দেখ তো হোক ম্যানেজ করা যায় নাকি। শালার বেটা তো আমার উপরে সেই খেপে গেছে, তুই মুই কে যাতা অবস্থা মারিবার ধরছিল, কোনো মতো করে বাঁচে যাচ্ছি। রাগ করাটাই স্বাভাবিক, এরকম ঘটনা কি যাইতে মানে নিবে? আর ওই একজন ডাক্তার মানুষ, ওর একটা মান সম্মান আছে না? দেখিচ্ছেন যে আশপাশ থেকে বিপদ সরিচ্ছে না, এখন আপনার সেফ থাকা লাগবে। শামসু আপনার পিছনে যেভাবে লাগছে, এখন তো আপনার পা গুনে গুনে ফেলা উচিত। এই ঘটনা যদি ঘরোয়াভাবে মীমাংসা করা না যায় তাহলে বলে আপনার পদই থাকবে না। আমার মনে হয় এতক্ষণে কেন্দ্রীয় লিডারের কাছে খবর চলে গেছে, ও কথার বাইরে বেশি না। ধরবে এমনি একটা দান কোচ না, মন্টুর মান সম্মান আছে না, ওই ঘটনা কি ফ্লাশ করবি? তুই একটা কাম কর, মন্টুর কাছে যা লাখ 5 টাকা দিবার চা, দেখ তো রাজি হয় নাকি। কি করেন আপনি? এই সামান্য ঘটনার জন্য 5 লাখ টাকা দেওয়া লাগবে? টাকা কি বলদের গদে পড়ে? খার উপরে 3 লাখ টাকা দিবার চাচ্ছি, সুযোগ পালে আরো 2 লাখ টাকা দিলাম নি, তাও এই ঘটনার থেকে আমার বাঁচা লাগবে। জীবনে বেঁচে থাকলে বহুত টাকা ইনকাম করা যাবে, মান সম্মান চলে গেলে সেটাকে আর ফিরত এনে পারবো? এত কথা না কয়ে তুই মন্টুর কাছে যা, ওর কাছে গেলে সব আব্বা বড় যাবে নি। বয়স হয়ে গেছে কিন্তু লুচ্চামি ছাড়ে নাই, সুদনেত পড়ছে, এখন হামাক ঠেলিচ্ছে। কি অঙ্কা গুনো করিস, তাড়াতাড়ি যা তো, আমার কিছু ভাল লাগিচ্ছে না, গাও খালি ঘেমে উঠছে। তুই না আসা পর্যন্ত আমি এটাই থাকবো, তাড়াতাড়ি আসিস। সুদুনেত পড়লে হাতিও যে বেকা হয়ে যায় সেটা আজকে বুঝে পারলাম। আচ্ছা ভাই, যাচ্ছে। আরে গোল্লা ভাই, আপনারা আচ্ছেন, আমাকে খুঁজে বের করবেন না, আমি তো যমুনা দুয়ে আছি। আজকে আয়নাল চাচা এসে আপনার ঘরে কথা বললো, তখনই তো আমি খোঁজা শুরু করে দিছি, তাছাড়া জানতামই না এত কিছু। দেখবে আমরা কি আগে কোনোদিন জেলে যাচ্ছি? জেলের কোনো আবভাবই বুঝা পারিচ্ছি না। আনাসে কোন আছে সব জায়গার তো খুঁজছি, কোন লোকাবে বেন তুই আসিল, এটিকে আমার লকবের কোনো ঠিক ঠিকানাই নাই। আজকে সেই ফজরের সময় আমাকে ডেকে তুলছে, নাম ঠিকানা ওজন ছবি তুলিচ্ছে, কত কি কারুকাজ ভাই। এখন পর্যন্ত গোসল খাওয়া দাওয়া কিছু করে পারিনি, এটি বেন নতুন লোক করে খুব প্যারা না। সমস্যা নাই, খাবার ব্যবস্থা আমি করিচ্ছি, কিন্তু সিট যমুনা দুয়ে করে নেওয়া লাগবে, তাহলে একসাথে থাকবে পারবো নি। সিট কেমনে কাটবো? তোর কি কোনো লাইন আছে? আমাকে লকআপের ম্যাট আইন দাদু, তাক কিছু করলে ফেলাবের পারবি না, তার সাথে আমার সেই সম্পর্ক। তাক হাত পা ধরে হলেও ম্যানেজ করবো নি, জিঙ্কা করে হোক, একসাথে থাকাই লাগবে। তাহলে চ দাদুর সাথে দেখা করি গা, সবাই একসাথে থাকলে ফাপড় লাগবি না আর মজাও করে পারবো নি। এটি তো অনেক ফ্রি টাইম আছে, তাই ভাবছি এটি নামাজ পড়মু, আমার সাথে থাকতে গেলে কিন্তু তোরও নামাজ পড়া লাগবে। আমি তো নামাজ পড়ি, এই পাশে নামাজ হয়, এক ওয়াক্তও নামাজ মিস দেই না। তো চলেন, আপনি আর ফটিক ভাই ভাত খাননি, আর আমি ম্যাটের সাথে কথা করছি। আচ্ছা চলে। দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে রাব্বি, কি খবর? দাদু, আমার কেস পার্টনার 2 জন আছে, ওখানে সিট এনা যমুনা দুয়ে কেটে নেওয়া লাগবে। চা নাস্তা যা লাগে দিমই নি, কিন্তু কাজটা জিঙ্কা করে হোক করে দেওয়াই লাগবে। ঠিক আছে, আমি সুবেদার স্যারের সাথে কথা কয়ে দেখেছি কি করা যায়। স্যারের সাথে কথা বললে তো কাজ 100 হবে। আচ্ছা যা, আমি বিষয়টা দেখবনি। আর বিকেলে 2 প্যাকেট সিগারেট দিয়ে দেস, আমার কাছে একটাও সিগারেট নাই। ঠিক আছে দিমুনি, এখন আমি তাহলে গেলাম।